কত আনন্দে আছি। আমি জানি না কি হচ্ছে, তার উপরে মাথা চিড়ে যাচ্ছে আমার। আলো, ওদিকে দেখো। এসব তুমি হ্যাঁ কখন করলে? কি সুন্দর করে সাজিয়েছো। বাড়িতে প্রত্যেকদিন সকালে সূর্য ওঠার আগে তুমি সবটা করে ফেলো, তাই একদিন আমি আগে উঠে সবটা করেছি। এক সেকেন্ড। কত সকালে উঠেছো গো? হ্যাঁ, আর আমি পড়ে পড়ে ঘুমাচ্ছিলাম। ছি বেটি, প্রত্যেকদিন তুমি তো ওঠো, বাড়ির সব কাজ করো, আর আমি পড়ে পড়ে ঘুমাই। একদিন হয়ে উল্টো হলো কি? তারপর কালকে রাত্রে তুমি যে খেলা দেখিয়েছো, তারপর তো আমার কাজ করতেই হতো। কি করেছি গো? আমার তো কিছুই মনে নেই। কি? কালকে রাত্রেই লোকাল মদ, ওই ফলের রস খেয়ে তুমি যে খেলা দেখিয়েছো, সেই সমস্ত খেলা দেখার পর আমি তো ফ্যান হয়েছি। তুমি কি গো? হ্যাঁ কি তুমি কি শয়তান! তুমি আমাকে বললে ওটা সর্বত, তুমি আমাকে। আর আমি কি গো? আমি বোকার মতন বললাম যে এইসব নাকি বাড়ির সবাই বড়রা খাবে, আমি খাবো। ছি 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 ছি। আমি বলছি যেটা হয়েছে সেটা খুব ভালো হয়েছে, কারণ এইভাবে তো কোনোদিন আমি আমার বউকে পাইনি, প্রথমবার পেয়েছি, যেটা আমার খুব 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 ভালো লেগেছে। তুমি জানো তুমি কি করেছো? কি করেছি বলো তো? দেখবে। চলো ছোট খাটো করি ভুল চুক, তুমি আমি মিলে। ফোন এসছে, দাঁড়াও। ভিডিও কল করেছে। শুভ বিবাহ বার্ষিকী বড় বৌমা। আশীর্বাদ করি তোমরা দুজনে যেন এইভাবেই খুব হাসি খুশি থাকো, আনন্দে থাকো, সুখে থাকো। কি রে বড়দা ভাই, খুব মজা করছিস তো? আরে আমি কি মজা করছি, কালকে তোর বৌদি যা কি করেছে রে? আর বলো না মা, ঘরে একটা আমার কি গুরুজন করবো, ফোনটা কেটে দিলে। কাটতে বাধ্য হলাম। তুমি কি গো? তোমার কোনো আক্কেল নেই? তোমাকে নিয়ে আমি আর পারবো না। আমাকে নিয়ে তাহলে তুমি কি পারবে গো? তুমি কি আমাকে ইয়েস ওকে, আমরা আসছি, থ্যাংক ইউ। পুরো মুডটা নষ্ট করে দিল। বেশ হয়েছে। এই ব্রেকফাস্ট রেডি, কিন্তু ব্রেকফাস্টে যাওয়ার আগে কি একটু না না চেঞ্জ করতে হবে। চেঞ্জ করবে? চোখ বন্ধ। প্রমিস আমি অন্য কিছু করবো না, একটা সারপ্রাইজ আছে। চোখ বন্ধ। আর একটা সারপ্রাইজ। চোখ বন্ধ করে থাকবে। বলুন, চেঞ্জ করতে হবে। রেডি হইনো তাড়াতাড়ি। বিয়ের সাজে 15 বছর আগে তোমার মুখটা আমি এখনো ভুলিনি আলো। তাই আমি চাই যে এবারের এই ঘুরতে যাওয়াটা যেন সারা জীবন আমাদের সাথে থাকে। আমি কবে হানিমুনে যাব? ঝলমল কি হচ্ছে এটা? কি বিহেভিয়ার সেল? ছোট মামা ওকে বলছো কেন? বাচ্চা ছেলে না বুঝে বলে ফেলেছে। তোমরা সবাই হাসছো কেন? দাদু ভাই তুমি চুপ কর, এগুলো বড়দের বিষয়, এখানে কথা বলতে নেই, কেমন? এই যে পাকা বাচ্চা, তুমি ওঠো তো, ওঠো, চলো ওদিকে চলো। তুমি যখন বড় হবে তখন তুমিও হানিমুনে যাবে, ঠিক আছে? বাবার মতন? বাবার মতো, একদম ঠিক কথা বলেছে। বাবার মতো তুমি যখন বড় হবে তখন তুমি হানিমুনে যাবে। বড় মা, তুমি এখন এখানে নেই, কিন্তু আজ এই বাড়ির সবাই যে একসাথে আনন্দ করছে, হাসছে, গল্প করছে, এটা তোমার আর রুদ্রর জন্য। আজ পিকু আর রশনিকে হাতে নাতে ধরতেই হবে। আচ্ছা মা, আপনি আজকে একটু বাপের বাড়ি ঘুরে আসুন না। কতদিন হলো বাপের বাড়ি যাননি।
বাপের বাড়ি? হ্যাঁ রাইমা, তুহিনদাকে বলে তুমিও যাও না, ঘুরে এসো। এমনিতেও তো ঋষিও বেরিয়ে গেছে, আর বাবারও আজকে প্রচুর ইম্পর্টেন্ট মিটিং আছে অফিসে, ওদের ফিরতে অনেক রাত হবে। বাবা আপনি কি বলেন? হ্যাঁ যাক না, অসুবিধে কি? হ্যাঁ মা, আর আমি তো একটু ঝলমলকে নিয়ে আফটার স্কুল একটু শপিং এ যাব, আর ঝিলিকেরও তো টিউশন আছে, ওর তো ফিরতে ফিরতে সন্ধে হবে, তাই না ঝিলি? কাম্মা তো আমাকে হাফ ডে স্কুলের পরে সানির সাথে ঘুরতে যেতে বলেছিল, এই জন্যই মেবি এইসব বলছে। রশনি তুমি যাবে আমার সাথে শপিং এ? না ছোট বৌদি, আমার হবে না, ওই বাড়িতে কতগুলো কাজ আছে তো কমপ্লিট করে নেব। ঠিক আছে, অ্যাজ ইউ উইশ। এবার শুধু রিয়াংশকে একটা টেক্সট করে দিতে হবে যে আজ লেলা মজনু ধরা পড়বে। এই সেই মন্দির। এই থান খুব জাগ্রত মা, এই থানে জোড়ায় এসে পুজো দিলে, বিয়ের মন্ত্র পড়ে স্বামী স্ত্রীর কপালে সিঁদুর দিলে সেই সিঁদুর অক্ষয় হয়। তোমরা কি পুজো দেবে মা? হ্যাঁ ঠাকুরমশাই, আমরা পুজো দেবো। प्रजापति ऋषिनुष्टुपछन्द सोमदेवता पत्यु कन्या परिणयपे विनियोग ॐ सोम दद्गन्धर्वाय गन्धर्वो दद् अग्नये रैञ्च